হচ্ছে, ওখানে ভাপা মানে সেদ্ধ। এই দেখো এটা আমি নিজের হাতে, জল দিই না তো। হ্যাঁ আমাদের তো জল দিতে নেই। এই দেখো দিদি আমার ক্রিপসি ক্রিপসি আলু ভেজেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। আজকে রান্না পুজো, তাই আমি রেডি হয়ে সোজা আজকে ব্লগটা শুরু করছি আমাদের রান্নাঘর থেকে। আর এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে 7:15। এখন সবে সবজি কাটাকাটি হচ্ছে আর আমি সবে ফ্রেশ হলাম, ননদরা সবজি কাটাকাটি করছে। আর এদিকে দেখো রান্নাঘরে কিন্তু ঠাকুরের সমস্ত সব কিছু রাখার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর কি কি আজকে হবে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে থাকবে আজকে এই ব্লগে। তার আগে চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই। এই দেখো এটা আমি নিজের হাতে বানিয়েছি, চলো সামনে থেকে আগে দেখাই। এই দেখো এটা আমি নিজের হাতে বানিয়েছি, যেটা আমি মিনি ব্লগে শেয়ার করেছি। যারা কোনো অবধি দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর সাথে আরেকটাও জিনিস বানিয়েছি, সেটাও দেখাচ্ছি। এই দেখো এই একটা কুলোর মধ্যে ডিজাইন করেছি, কিছুই না, হালকা একটু ডিজাইন ভালো লাগলো তাই করলাম, যে দেওয়ালটা ফিকে লাগবে সেই কারণে। আর এখানে দেখো আমাদের নারকেল পাতা রেডি, যেটা দিয়ে কিন্তু আমাদের মায়ের ভাতটা হয়, সেটা রেডি করা আছে। এখানে দেখো সব মাছগুলো ধুয়ে রাখা আছে। আর এখানে ওভেন রেডি করা আছে, বড় ননদ আসলেই কিন্তু আমাদের রান্না স্টার্ট হয়ে যাবে। মায়ের উনুনে ভাত হবে। মা দেখো এখানে উনুনটা সাজিয়ে রেখেছে পান দিয়ে, ঠাকুরের প্রদীপ, যেটা সারা রাত জ্বলবে এই প্রদীপটা। আর ওখানে গ্যাসে মা রান্না করবে। আর এই হচ্ছে মায়ের হাঁড়ি। এবার তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করব যখন মায়ের ভাতটা রান্না হবে তখন থেকে। নিয়ে বসেছি, এগুলো এখন করবো। তার আগে এগুলোকে ফাটাবো, তারপরে নারকেল কোড়ানো শুরু করব। সবাই যদি যেহেতু সবজি কাটছে তাই ভাবলাম আমি নারকেলটা কুড়িয়ে নিই, একদিকে দুশো থেকে সবাই লাভ নেই, তাহলে দেরি হয়ে যাবে বেশি। আর রান্না পুজো মানেই কিন্তু সারা রাত থেকে বিশাল পরিমাণে একটা মজা। আমার বাপের বাড়ি বাঙাল, এই শ্বশুর বাড়ি এদেশীয়, তাই আমার এই জিনিসটা খুব ভালো লাগে। তোমাদের সঙ্গে কিন্তু পুরোটাই আজকে শেয়ার করব। গঙ্গার জল ছিটা দিয়ে আমাদের পুজো এবার শুরু হবে, মানে মায়ের ভাত রান্না, তারপরে সমস্ত সবকিছু। আগে মায়ের ভাত, তারপর সবটা। শাশুড়ি মা এখন চারিদিকে জল দিয়ে দিচ্ছে। মায়ের প্রদীপ জ্বালানো হলো। হয়েছে। আমাদের মায়ের ভাত রান্না হওয়ার সময় কথা বলতে নেই, সেই জন্য এই সময় কিন্তু আমি ব্লগে কোনো কথাই বলিনি, তাই ভয়েস ওভার দিলাম। তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু জানাবে। আর এদিকে দেখো মা কিন্তু মুখে শাড়িটা দিয়ে ঢেকে নিয়েছে, যাতে একটু মায়ের অন্নটা রান্না হওয়ার সময় যাতে কোনো রকম বাধা বিপত্তির অসুবিধা না হয়। আস্তে জয় মা, মা গো কৃপা করো মা। ঠিক আছে, এটা ঘোরাও। হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আমাদের দেখো সবার ফার্স্টেই হচ্ছে ডাল চচ্চড়ি, যেটা মা বসিয়ে দিয়েছে, আর ওপাশে আর একটা কিছু বসাচ্ছে। আর এদিকে দেখলেই তো তোমরা আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সব সবজিগুলো কাটা আছে, এইগুলো তারপর আস্তে আস্তে ভাজাভুজি হবে। আর ওখানে আমি ওই যে নারকেল কুড়ছিলাম, সেটা অর্ধেক হয়েছে, এখনো হয়নি, হবে। আর ওদিকে আমি মায়ের ঘটের সামনে আলপনা দিয়েছি। এই দেখো কেমন লাগলো জানিও অবশ্যই।
আমাদের তো জল দিতে নেই তো, আর ঢাকাও দিতে নেই। ও এটা কি চাল কুমড়ো? ও হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়েছো? হ্যাঁ, চিংড়ি মাছটা দিয়েছো, কালারটা ভালো লাগছে। এই দেখো দিদি এখন ক্রিপসি ক্রিপসি আলু ভেজেছে। আলু ভাজাগুলো এখন এখানে রাখা আছে, আর বাকি এখন এখানে আরও অনেক কিছু আছে যেগুলো ভাজাভুজি করবে। তার মধ্যে দেখো এখানে আছে পেঁপে, পটবটি আর হচ্ছে কলা ভাজা। আর এখানে যা যা রান্না হয়েছে এখনও রান্না হচ্ছে, আর ওদিকে এখনও রান্না হচ্ছে। এই যে কড়াইতে এখন আবার ভাজা দেবে, কলা ভাজছে দিদি। কলা ভাজা কার কার প্রিয় কমেন্ট ডাউন। এখন রাত 12টার কাছাকাছি বাজে, আমাদের রান্না অনেকটাই হয়ে গেছে, মানে হাফ হয়েছে বলা যায়, আরও হাফ হবে। আর আমি নারকেল করেছিলাম, সেই প্রথমে শুরু করেছিলাম, তার মাঝে অনেক কিছু কাজ করছিলাম, সেই জন্য করতে পারছিলাম না। দীপা আমার সাথে কিছুটা হেল্প করে দিল, আর আমার চোখ মুখ থেকেই বুঝতে পারছি আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। শাশুড়ি মায়ের বেশিরভাগ রান্নাটা করছে, আর বড় ননদও চলে এসেছে, সে রান্না করছে। এই দেখো এখানে এখন কচুর শাক রান্না হচ্ছে, ওখানে ভাপা মানে সেদ্ধ হচ্ছিল তোমরা দেখছিলেই। আর এখানে শাশুড়ি মা কচুর শাকটা বসিয়ে দিয়েছে। দিদি দেখো, দিদি এখানে উচ্চ ভাজা বসিয়ে গেছে। দেখো অনেকটাই ভাজাভুজি হয়ে গেছে, কিন্তু দিদির উচ্চ ভাজা বসিয়েছে, নাড়িয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ নাড়িয়ে দিলাম, পুড়বে না চলে আসবে দিদি এক্ষুনি। এখনো দেখো মাছ ভাজা বাকি আছে, অনেকটাই রাত হয়েছে। এখন দেখা যাক কখন শেষ হয় আমাদের পুজোর রান্না বান্না। দেখো এখনো আমাদের কচুর শাক রান্না হচ্ছে, মা এখনো কচুর শাক রান্না করছে। কচুর শাকে যতক্ষণ পর্যন্ত না জলটা কম হবে ততক্ষণ নো টেস্ট। আর এদিকে মা বড়া করার জন্য সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মাখছে। তারপর ওই যে কড়াইতে তেল বসানো, বড়া করবে, আর এই যে হাঁড়ি তার মধ্যে রাখবে। দিদির এখন বেগুন ভাজা হয়ে গেল। প্রত্যেক বছরই দিদি ডিপার্টমেন্ট থাকে ভাজাভুজি করার, ভীষণ ক্রিপসিভাবে ভাজাভুজিগুলো করে, খুব টেস্টি হয়, সবাই খেয়ে বলে প্রত্যেক বছরই। দেখো তোমরাও দেখে বুঝতে পারবে কতটা ক্রিপসি হয়েছে, একদম ছাকা তেলে। এই যে ভাজা হচ্ছে আমাদের, ওদিকে কুমড়ো ভাজা, আর এদিকে হচ্ছে তোমাদেরকে তো বললাম বড়া ভাজবে মা। দেখো কতগুলো বড়া ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, দেখেছো? কত বড় বড় ক্রিপসি সুন্দর। এখন মাছ ভাজা ওদিকে বসিয়েছে, আর এদিকে আরও মাছ, যেগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে মাখছে। আর এদিকে ভাগ্নি দেখো লুকোচুরি খেলছে এরা। রাত্রিবেলা এদের এখনো ঘুম নেই, রাত 2টো বাজে, রাত্রি 2টো বাজে। বসে আছি এখন, তোমাদেরকে তো বললাম দিদি এদিকে মাছ ভাজা করছে আর মা বড়া ভাজছে। সব রান্না হয়ে গেলে একসাথে তারপর আমরা সবাই মিলে ঘুমাবো। এখন আমি ঘুমাচ্ছি না, মা বললো আমাকে রেস্ট করতে, বাট আমি করবো না রেস্ট, কারণ মা এত পরিশ্রম করছে আর আমি ঘুমিয়ে পড়বো, সেই জন্য আমি বলি না আমিও বসে থাকি। আর এদিকে কি সুন্দর দেখো আমার মাধবীলতা ফুলগুলো হয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে, চারিদিকে হয়ে আছে মাধবীলতা। আর এদিকে আমার ভাগনা ভাগ্নিরা সবাই মিলে লুকোচুরি খেলছে, দেখো লুকোচুরি খেলছে ওরা সবাই মিলে। আর এই যে কলা পাতাগুলো দেখছো, এই কলা পাতাগুলো দিয়ে হচ্ছে রান্না হয়ে যাওয়ার পর সব ঢেকে রাখতে হবে এগুলো দিয়ে। আর আমার ভাগ্নি বলছে কি সুন্দর ফুল,
এবার 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 আমি লুকাবো, এবার তোরা দুজনে খোঁজ। ওরা লুকোচুরি খেলছে, আমার ভালো লাগছে না, খুব টায়ার্ড হয়ে গেছে। নারে নিশ্চয়ই ওদের সাথে খেলতাম, অন্য সময়ও খেলি ওদের সঙ্গে, কিন্তু এখন ভালো লাগছে না এই মুহূর্তে। তোরা খেলছিস আর ও দেখ কি সুন্দর বসে আছে, ওকে একটু খেতে দি, সকাল থেকে ওকে দেওয়া হয়নি, তাই না সোনু? খেয়ে নাও। হ্যাঁ দেখ ওর খিদেও পেয়েছে, দেখেছিস? খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, দেখেছিস? ওরও খিদে পেয়েছে। আজকের আমাদের লাস্ট রেসিপি পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে। এটা হলেই আমাদের আজকে রান্না হয়ে যাবে। রান্না পুজোতে কি কি রান্না হলো তা কিন্তু রয়েছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। অবশ্যই কিন্তু নেক্সট ব্লগটা তোমাদের দেখতে হবে। সাথে আমরা সারাদিন কি মজা করলাম, কখন সকালের পুজো হলো, আর কি কি করলাম, সবাই বাড়িতে আসলো, কতটা হই হুল্লোড় মজা হলো, সবটাই থাকবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। রাত্রি 3:30 বাজে, এবার তো ঘুমোতে হবে, আবার তো সকালে উঠতে হবে, কারণ সবাই তো আসবে সেই কারণে। আর তোমাদের এই ব্লগটাও কিরকম লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর শুভরাত্রি সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই, সকলে ভালো থেকো।